আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে খুবই জরুরি একটা টপিকের সমাধান আমরা এক্সেলের মাধ্যমে দিব। আমরা যেই পেশার মানুষই হই না কেন, আমাদের কিন্তু লেনদেন করতে হয়। আমাদের ইনকাম অল্প হোক বা বেশি হোক, আমরা কখন কোথায় কতটুকু খরচ করেছি সব কিছুর হিসাব কিন্তু আমাদের মনে থাকে না। আমরা বড় ব্যবসায়ী হই, চাকুরিজীবী হই বা অন্য যে কোনো পেশার হই, আমাদের ব্যবসায়িক হিসাব, পার্সোনাল হিসাব সব হিসাবই কিন্তু আমরা একটা ট্রিক্সের মাধ্যমে একদম বিস্তারিতভাবে তারিখ সহ, ডেসক্রিপশন সহ সব তুলে রাখতে পারি এবং স্বয়ংক্রিয়ভাবে এটার হিসাবও হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে যাওয়া যাক। প্রথমে এই যে টেবিলটা বানিয়েছি, টেবিল বানানো যারা শিখেননি তারা ডেসক্রিপশনে টেবিলের একটা ভিডিও দিয়ে দিব, ওটা দেখে শিখে নেবেন। এবং এই যে কালার করার ব্যাপারটা, জাস্ট সিলেক্ট করে এখান থেকে টেক্সট হাইলাইট কালার থেকে বা ফিল কালার থেকে কালার করে আমরা দিতে পারি এবং ফন্ট কালার থেকে ফন্টগুলা বা লেখাগুলার কালার করে দিতে পারি। এখন এইখানে যে ডেট, আমরা কলামের এইখানে ক্লিক করলে সম্পূর্ণ কলামটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই নাম্বারস গ্রুপ থেকে এই আইকনটাতে ক্লিক করব, ডেটে ক্লিক করব, এখানে ডেটের একটা ফরম্যাট চুজ করে দিব। ডেটের যে কোনো একটা ফরম্যাট চুজ করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। এখন আমরা এখানে শর্টকাটভাবে ডেট টাইপ করলেও ওই ফরম্যাটেই দেখাবে, কিন্তু ডেট টাইপ করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। আমাদের পিসিতে যেই ফরম্যাটে ডেট দেওয়া আছে আমরা ওই ফরম্যাটেই টাইপ করব। যেমন এখানে মাউসটা রাখলে আগে মে লেখা আছে, তারপরে 12, তার মানে আমার পিসিতে মাস আগে আছে, ডে পরে। আমি টাইপ করার সময়ও মাস আগে টাইপ করব। যেমন আজকে তারিখ হচ্ছে 12 তারিখ 5 মাস, তাহলে আমি এখানে 5 আগে টাইপ করলাম, তারপরে হাইফেন দিয়ে 12-24 এন্টার দিলাম। এখানে তারিখটা ওই ফরম্যাটে হয়ে গেল। এখন যতবারে আমরা ডেট টাইপ করব, যদি একই দিনে একাধিক ট্রানজ্যাকশন করে থাকি বা একাধিক লেনদেন করে থাকি, এখান থেকে ড্র্যাগ করে দিলে সিরিয়ালি ডেট আসবে, আর টাইপ করে দিলে আমরা এই ডেটটাই আবার টাইপ করে দিতে পারি, অথবা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে ডি দিলে ওই ডেটটাই আবার হবে। তাহলে প্রথম ট্রানজ্যাকশনটার দিকে আমরা যাই। এইখানে ডেসক্রিপশন মানে কি লেনদেন করলাম সেটা লিখব। এরপরে এখানে আছে উইথড্র ডিপোজিট, টাকা যদি তুলি বা খরচ করি তাহলে অ্যামাউন্টটা এখানে টাইপ করব, এবং টাকা যদি আসে বা জমা হয় তাহলে এই ডিপোজিটের এই কলামটাতে টাইপ করব। আর অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে অটোমেটিক্যালি উঠে যাবে। তাহলে আমি প্রথমে এখানে উদাহরণ দেই। ধরুন এখানে আমি লিখলাম ক্যাশ ইন। ক্যাশ ইনে এখানে আমার ব্যালেন্স যদি আমি এখানে 50,000 দেখাই, এরপরে এইখানে সূত্রটা টাইপ করে দিব। সবাই খেয়াল করে সূত্রটার দিকে দেখবেন। সমান সমান ইফের এটা ডাবল ক্লিক করলাম, এরপরে এন্ড দিব। এন্ড দেওয়ার কারণ হচ্ছে ইফ দিয়ে একটা লজিক্যাল টেস্ট লেখা যায়, এন্ড দিয়ে একাধিক লেখা যায়। এখানে আমার একাধিক লজিক্যাল টেস্ট লিখতে হবে। এখন এইখানে এই সেলটাতে ক্লিক করে ইকুয়াল টু ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশনের মানে হচ্ছে ঘরটা যদি খালি থাকে, কমা, আবার এই সেলটাতে ক্লিক করলাম, সমান সমান ডাবল কোটেশন দিলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। ব্র্যাকেট দিয়ে ক্লোজ যদি না করি, এখানে দেখেন অ্যান্ডের সূত্র দেখাচ্ছে, এখানে ইফের ফাংশন কিন্তু দেখাচ্ছে না। ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করার পর ইফের ফাংশনে ব্যাক করেছে। এখন এইটা হচ্ছে লজিক্যাল টেস্ট, এতটুক লজিক্যাল টেস্ট, এবং এরপরে আছে এতটুক ভ্যালু ইফ ট্রু এবং ভ্যালু ইফ ফলস। মানে এই শর্তটা যদি মানে তাহলে ভ্যালু ট্রু এর মধ্যে আমরা যেই কমেন্ট লিখবো সেইটা আসবে, না মানলে ভ্যালু ফলসের জায়গায় যেই কমেন্ট লিখবো সেইটা আসবে। এখন এখানে আমরা কমা দিলাম। যদি এই দুইটা সেল খালি হয় তাহলে অ্যাভেলেবেল ব্যালেন্সও খালি হবে বা আগেরটাই থাকবে। আর যদি এই দুইটা সেলের কোনোটায় কোনো অ্যামাউন্ট এন্ট্রি হয় তাহলে হিসাবটা এরকম হবে যে অ্যাভেলেবেল সেল প্লাস ডিপোজিটের ঘর মাইনাস উইথড্রয়ের ঘর। তার মানে ডিপোজিট সেলে যদি বা ডিপোজিট কলামে যদি কোনো কিছু এন্ট্রি হয় তাহলে অ্যাভেলেবেল সেলের সাথে যোগ হবে, এবং উইথড্র কলামে যদি বা উইথড্রোর কোনো একটা সেলে যদি কোনো কিছু এন্ট্রি হয়, কোনো অ্যামাউন্ট এন্ট্রি হয় তাহলে অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে বিয়োগ হবে। এখন এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, ইয়েস করে দিব। এরপর এই যে সূত্রটা টাইপ করেছি এখানে, এই সূত্রটা এইখান থেকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত দিয়ে দিব। আমি এই পর্যন্ত রাখলাম। এরপরে এখানে আমরা একটা এন্ট্রি দিব। ধরুন এখানে আমি দিলাম ক্যাশ ইন। ক্যাশ ইন হলো এখানে 50,000 টাইপ করে দিলাম। এরপর এখানে পরের এন্ট্রিটা যদি দেই
যেহেতু আজকের তারিখই, তাহলে আমি কন্ট্রোল ডি দিয়ে আজকের তারিখে দিলাম, তা না হলে ড্র্যাগ করলে পরবর্তী তারিখ চলে আসে। আমি আবার কন্ট্রোল ডি দিয়ে দিই, এইখানে টাইপ করে দিলাম নেট বিল, উইথড্রয়ের জায়গায় টাইপ করলাম হচ্ছে 500, এন্টার দিলাম। অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখাচ্ছে 49,500। এরপরে এখানে আমি দিলাম ইলেকট্রিসিটি বিল, এখানে উইথড্রয়ের জায়গায় যদি আমি 2000 দিয়ে দিই, এন্টার দিলাম, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপরে অ্যাডমিশন ফি এখানে যদি আমি লিখে দিই 15,000, এন্টার দিলে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপরে আবার যদি ক্যাশ ইন দেই বা স্যালারি বা যে কোনো একটা কিছু দিয়ে দিই, ডিপোজিটের জায়গায় লিখব, এখানে দিয়ে দিলাম 20,000, এন্টার দিলাম, অ্যাভেলেবেল ব্যালেন্সও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, এইভাবে যদি আমরা হিসাবটা রাখি তাহলে দেখা যাবে মাস শেষে প্রতিটা ট্রানজ্যাকশনের আমি যত প্রকার লেনদেন করেছি তারিখ সহ এখানে আমি দেখতে পারবো। আমি যদি টাইমও দিয়ে দিতাম এখানে ফরম্যাটে, তাহলে টাইম সহ দেখতে পারতাম। এইভাবে যদি আমি এক্সেলে ট্রানজ্যাকশনগুলোর হিসাব রাখি তাহলে আমি তারিখ, সময় সহ, ডেসক্রিপশন সহ, মানে বিস্তারিত ব্যাখ্যা সহ সম্পূর্ণ হিসাব রাখতে পারবো এবং মাস শেষে প্রত্যেকটা লেনদেনেরই একদম স্বচ্ছ হিসাব আমার কাছে থাকবে। আপনি যে কোনো পেশার হন না কেন, ব্যবসায়িক লেনদেন হোক, পার্সোনাল লেনদেন হোক, সব কিছুই কিন্তু খুব সহজেই রাখতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।